আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা। আজ শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস। শামসুল আলম খানের 34তম মৃত্যুবার্ষিকী। 1990 সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে ডাক্তার মিলন নির্মমভাবে নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এদিকে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার একদিনের সফরে আগামী শনিবার রংপুরে আসছেন। সফরকালে তিনি শনিবার সকালে নীলফামারী সৈয়দপুরে ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা সহ গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা এবং জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেলে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া বাজারে মৎস্যজীবী ও প্রান্তিক প্রাণী সম্পদ খামারিদের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। জয়পুরহাটে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা আজ ডেপুটি কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার এতে সভাপতিত্ব করেন। সভায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ নিহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। জয়পুরহাটে যানজট নিরসনের লক্ষ্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। সভায় জেলার যানজট নিরসনে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা গতকাল পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মণ্ডল এতে সভাপতিত্ব করেন। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ যোগ দেন। এর আগে একই স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সদর ও বজলুপুর ইউনিয়নের চরাঞ্চলে গতকাল আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় এসব কর্মসূচির মধ্যে ছিল বিতর্ক ও সাইকেল চালানো প্রতিযোগিতা এবং জীবন কথন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আজ রংপুর সিটি কর্পোরেশনের 13, 14, 15 এবং 31 নম্বর ওয়ার্ডে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে। এসব ওয়ার্ডের 11টি পয়েন্টে 9,105 জন টিসিবি কার্ডধারীর প্রত্যেকে 2 কেজি ডাল ও 5 কেজি চাল ক্রয় করতে পারছেন। কুড়িগ্রামের চিলমারিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে 3 জনকে 10 দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আটক 3 জনকে 10 দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আজ তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাটে 24 জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়। জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে শিল্পীদের হাতে ক্রেস্ট, মেডেল ও 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়।
জয়পুরহাটের কালাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পরিচালিত ন্যায্য মূল্যে বাজার ছাত্র কৃষক কর্নারে 50 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এই আলু বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। এই কর্নার থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি আলু কিনতে পারবেন। এর আগে জয়পুরহাট জেলা শহর ও পাঁচবিবি উপজেলাতেও ছাত্র কৃষক কর্নারে 50 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।